হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর আগে আমি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 19টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মানবদেহে মোট সেক্স ক্রোমোজোম কতগুলি রয়েছে। তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দুটি। তো মানুষের প্রতি কোষে এক জোড়া বা দুটি সেক্স ক্রোমোজোম রয়েছে, একটি এক্স এক্স এবং অন্যটি হচ্ছে এক্স ওয়াই, যা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে থাকে। এবং তোমরা যদি উত্তরগুলি আগে থেকে জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারো। তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1922 সালে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে প্রাচীন এই নগরটি আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 206টি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শিশুরা অনেক বেশি হাড় নিয়ে জন্মালেও, প্রায় 300টি হাড় নিয়ে জন্মালেও বড় হওয়ার সাথে সাথে সেগুলি জোড়া লেগে শেষ পর্যন্ত এই 206টি হাড়ে গিয়ে দাঁড়ায়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মীরা কুমার, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত লোকসভার 15তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো দেখো, পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৌদ্ধ ধর্ম। তো কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাত দেখে ব্যথিত হয়ে সম্রাট অশোক এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, সর্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? তো দেখো, ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ও গ্রুপ, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না বলে এটি যে কোনো গ্রুপের মানুষকে দেওয়া যেতে পারে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল? তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রশান্তচন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল, এটা মনে রাখবে। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? তো ভারতের সবথেকে বিস্তৃত অরণ্য রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের জলবায়ুর কারণে দেশের সবথেকে বেশি এলাকায় এই পর্ণমোচী বা পাতাঝরা বনই লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে? তো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে রাজ্যপাল, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো সংবিধানে রাজ্যপালকে রাজ্যের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে, যদিও প্রকৃত ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর হাতে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান। তো দেখো, 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, মনে রাখবে ভিনসেন্ট স্মিথ। তো ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য জয়ের সাফল্যের জন্য তাকে এই উপাধিটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই কুঞ্চিকল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, আর এই জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত হিসেবে পরিচিত। আর এই কুঞ্চিকল জলপ্রপাতটি বরাহী নদীর উপর অবস্থিত, নদীটির নাম মনে রাখবে বরাহী নদীর উপর এই কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 12-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1999, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি বিশ্বের দ্বিতীয় রেলওয়ে হিসেবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। নেক্সট প্রশ্ন দেখো, অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অতি উচ্চ তাপমাত্রা। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাইরোমিটার। তো স্পর্শ না করে কোনো বস্তুর বিকিরণ থেকে অতি উচ্চ তাপমাত্রা মাপতে এই পাইরোমিটার যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো,
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কততম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনী দ্বারা। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে? তো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান সবথেকে বেশি ধান উৎপাদিত হয় এই পূর্ব বর্ধমান জেলায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সমুদ্রগুপ্তের, তো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে? ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে? তো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1960-এর দশকে অধিক ফলনশীল বীজের ব্যবহার মাধ্যমে পাঞ্জাব রাজ্যে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পঞ্চায়েত সমিতির প্রধান কে? পঞ্চায়েত সমিতির প্রধান কে? তো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সভাপতি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সমাজ সংস্কারক ও আধুনিক চিন্তাধারার প্রসারে অগ্রণী ভূমিকার জন্য রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন কয়লা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কয়লার প্রকারভেদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় পশ্চিমবঙ্গে বিটুমিনাস জাতীয় কয়লা। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিটুমিনাস জাতীয় কয়লা যা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শহরে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো 22 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্যের মধ্যে গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম। এখানে উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ক্যালসিফেরল, তো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল যা হাড়ের গঠনে সাহায্য করে এবং এই ভিটামিন ডি এর অভাবে সাধারণত ছোটদের রিকেট রোগ এবং বড়দের অস্ট্রিও ম্যালেসিয়া রোগ হয়। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত কোন শিলা দ্বারা গঠিত? তো দেখো 24 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি এবং সি অর্থাৎ আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা উভয় শিলা দ্বারাই গঠিত। আর এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মূলত যেমন আগ্নেয় শিলা গ্রানাইট এবং রূপান্তরিত শিলা নিস দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরের নাম কি? তো মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রথম স্তরের নাম হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ, তো 26 এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটু আগে বললাম ছোটদের রিকেট রোগ হয় এই ভিটামিন ডি এর অভাবে এবং বড়দের হয় অস্ট্রিও ম্যালেসিয়া। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়? কোন আইনের মাধ্যমে? তো 27 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তো 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1872 সালে প্রকাশিত বিখ্যাত মাসিক পত্রিকা বঙ্গদর্শন প্রতিষ্ঠা এবং সম্পাদক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো,
ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? ইন্ডিকা গ্রন্থ থেকে। তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রিক দূত মেগাস্থিনিস, মনে রাখবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসে এই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নিম্নের কোন ভারতীয় ক্রিকেটারকে লিটল মাস্টার বলা হয়? লিটল মাস্টার কোন ভারতীয় ক্রিকেটারকে বলা হয়? তো 30-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তার অসামান্য ব্যাটিং দক্ষতার জন্য ইতিহাসে ক্রিকেট বিশ্বে তিনি প্রথম লিটল মাস্টার উপাধি পান। নেক্সট প্রশ্ন রয়েছে, মানব দেহে মোট কত জোড়া প্রধান লালা গ্রন্থি থাকে? তো 31-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 3 জোড়া, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মানুষের মুখে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল এই 3 জোড়া প্রধান লালা গ্রন্থি থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো 32-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং ভারতীয় প্রথম ভাইসরয় কে ছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, রাঁধুনি পাগল চাল কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? তো রাঁধুনি পাগল এটি মূলত পশ্চিমবঙ্গ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই সুগন্ধি চালটি মূলত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ ও তফসিল রয়েছে? তো দেখো 34-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 448টি অনুচ্ছেদ এবং 12টি তফসিল রয়েছে। সময়ের সাথে সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে অনুচ্ছেদ ও তফসিলের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে এই 448টি অনুচ্ছেদ এবং 12টি তফসিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তো এটা একটু আগেই বললাম তোমাদেরকে যে পঞ্চায়েতের শাসন ব্যবস্থাকে মর্যাদা দেওয়া হয়েছে 73তম সংবিধান সংশোধনীতে। আর এই 73তম সংবিধান সংশোধনীতে মূলত এই পঞ্চায়েতে নারীদের জন্য আসন সংখ্যা 1/3% অর্থাৎ 33% করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, সিএফসি এর ফুল ফর্ম কি? সিএফসি, তো দেখো 36-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি রাসায়নিক যৌগ যা মূলত রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার অর্থাৎ এসিতে ব্যবহৃত হয় এবং এটি ওজোন স্তরের ক্ষতি করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো দেখো ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। নেক্সট প্রশ্ন রয়েছে, স্বাধীনতার অধিকার সংবিধানে কোন ধারায় উল্লেখিত রয়েছে? তো দেখো সাম্যের অধিকার মূলত 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে এবং স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নম্বর ধারায়। মনে রাখবে 19 থেকে 22 নম্বর ধারায় এই স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? তো মানুষের মস্তিষ্কের সবথেকে বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। সেরিব্রাম গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মানুষের চিন্তা শক্তি, স্মৃতি এবং বুদ্ধির প্রধান কেন্দ্র এবং এটি হচ্ছে মস্তিষ্কের সবথেকে বৃহত্তম অংশ। নেক্সট প্রশ্ন, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে, তো দেখো 40-এর এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি পশ্চিমবঙ্গের বর্তমানে বৃহত্তম জেলা। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের পশু কোনটি? রাজ্য পশু কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য পশু হিসেবে স্বীকৃত পেয়েছে। নেক্সট প্রশ্ন, আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? আত্মঘাতী থলি, তো তোমরা এটা জানোই যে আত্মঘাতী থলি বলা হয় মূলত লাইসোজোমকে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লাইসোজোমে থাকা শক্তিশালী এনজাইম বা পাচক রস অনেক সময় নিজ কোষকে ধ্বংস করে ফেলে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে? কোন প্রতিবেশী দেশের সঙ্গে? তো তোমরা যদি ভৌগোলিক ম্যাপটা দেখো ভারতের অথবা পশ্চিমবঙ্গের, তাহলে অবশ্যই দেখতে পাবে যে সুন্দরবনের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
নীল দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নাটকটি রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হলেও এর প্রকৃত ইংরেজি অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? তো 45-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 24শে এপ্রিল। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1993 সালে এই 24শে এপ্রিল দিনে 73তম সংবিধান সংশোধনের আইন কার্যকর হওয়ার স্মরণে এই দিনটিতে প্রতি বছর পালন করা হয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন? তো সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, যিনি কুতুব মিনারের কাজ নির্মাণ শুরু করেছিলেন এবং সেই কুতুব মিনারের কাজ গিয়ে সমাপ্ত করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1885 সালে বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা কোন পর্বত সর্বোচ্চ শৃঙ্গ? তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়, এবং কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে K2, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়? প্রোটিনের অভাবে। তো 49-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়াশিয়রকর। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শিশুদের খাদ্যে দীর্ঘকাল ধরে যদি প্রোটিনের অভাব থাকে তাহলে কোয়াশিয়রকর নামক এই অপুষ্টিজনিত রোগটি ঘটে থাকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধান কে? তো দেখো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সভাপতি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়, যিনি এই রাজনৈতিকভাবে প্রধান হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর তোমরা অবশ্যই গিয়ে আগের এই 19টি প্র্যাকটিস সেট দেখে নেবে। তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।